we began to feel the fire. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। বন্ধুরা, সপরিবারে পুরী ঘুরতে এসে মনে হয় না কোথায় খাই, কি খাই আর কেন খাই। তাই আজকের গল্পটা ছোট করে পুরীতে এসে আহারের স্বাদ কাহো। পুরীতে আসা মানেই হলো সারাদিন ঘোরা, বিচে যাওয়া, সমুদ্রে স্নান করা আর ইতি উতি ঘুরে নতুন নতুন খাবারের অন্বেষণ করা, জিভের রসনা তৃপ্তি সাধন করা, তাই না? এই পর্বে দেখাবো আমাদের নিজেদের কিছু খাদ্যান্বেষণ এবং তার অভিজ্ঞতা, যা আশা করি আপনাদের আনন্দ দিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক আহারের স্বাদ কাহন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখুন। পুরীর বিখ্যাত খাওয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মিষ্টি কিন্তু খাজা। চলার পথে প্রচুর খাজার দোকান দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই আমরা ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। তো এখানে আগে জানলাম কি কি, ওরা মিক্সড প্লেট একটা যেটা আছে ওটা 30 টাকা বলছে, আর ডিম টোস্ট আছে সেটা হলো 25 টাকা যদি একটা ডিমে হয়, আর যদি ডবল ডিমে হয় তাহলে 50 টাকা। এখন দেখা যায় কোনটা কিরকম টেস্ট। এরপর লাঞ্চের জন্য আমরা আমাদের হোটেলেরই নিচে, যেখানে আসলে উঠেছি সোনালী হোটেল, সেই হোটেলেরই নিচে কস্তুরীতে এলাম। এখানে আমরা মিনি মহারাজা থালি অর্ডার দিই, আর তার সাথে কিন্তু এখানকার যে সিগনেচার ডিশ আছে না, যেটা হলো কচু পাতা চিংড়ি, এটাও অর্ডার দিয়ে দিই। দারুণ খেতে কিন্তু। কচু পাতা চিংড়িতে মিনিমাম সাইজের 4 থেকে 5টা চিংড়ি মাছ আছে, আর সাথে মাটন, যেখানে 2 পিস মাটন আছে। আবার এই থালি যেহেতু মহারাজা থালি, তো এখানে নানান রকম জিনিস রয়েছে। কি কি আছে চলুন দেখে নিই। এটাতে লুচি খাবেন, সাথে লুচির সাথে কিন্তু ছোলার ডাল দিয়ে দিয়েছে। তারপরে আছে শুক্তো, বেগুনি 1 পিস করে, লুচিটাও কিন্তু 1 পিসই। তবে কি জানেন তো, লুচিটা না ঠান্ডা, শুক্তোটা কিন্তু ভালোই লেগেছিল। আবার এতে মাটন দিয়েছে, পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, আর লেবু লঙ্কা সহযোগে। প্রথমে ছোলার ডালটা একটুখানি ট্রাই করলাম। লুচিটা যেহেতু ঠান্ডা খুব একটা ভালো লাগলো না, ডালটাও মোটামুটি, আর শুক্তোটা কিন্তু ভালোই ছিল। আর যেহেতু কচু পাতা চিংড়ি এদের সিগনেচার ডিশ, সেহেতু আগে তো টেস্ট করেই নিলাম, খুবই ভালো। হ্যাঁ, যেটা বলছি, এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী মনে হলো যেন দামটা একটু বেশি। কচু পাতা চিংড়ি সাইজগুলো মিডিয়াম, খুব একটা বড় না। আর এটা হলো ডাল আছে, ধনে পাতা। চিংড়িটা এদের যেহেতু স্পেশালি খুবই টেস্টি, ওটাও ভালো। তোমার রাইসটা এসে গেছে, দেখ এবার তুমি রাইসটা নিয়ে নাও, তারপর আগে একটা টেস্ট করে আবার বলছি কোনটা কিনবে। मिर्ची वाली
तीखा तो नहीं होगा ना, ভাল হবে না বলছে। দেখি এখানেও 1 প্লেট অর্ডার করে দিলাম মির্চি ভাজি। জাস্ট প্লেটটা 1 প্লেটের দাম কিন্তু 20 টাকা নিল। খেতে মন্দ নয়, ভালোই। চলুন এবার একটু সি বিচে যাওয়া যাক, কি কি আছে একটুখানি দেখে নি। প্রচুর দোকান তো, সি বিচে কোনটা ছেড়ে কোনটা খাবেন দেখুন। এটা কি মাছ আছে দাদা? দেব তো সেই রকম ভাবে মাছ ছেড়ে না, তাই দোকানদারদেরকে বারবার জিজ্ঞেস করছে কোনটা কি মাছ। আমি সেখানে কিন্তু কোনো রকম মাছ খাওয়ার সাহস দেখাইনি, তাই স্বর্গদ্বারের কাছেই নতুন একটা রেস্টুরেন্টের সন্ধান পেলাম, ওখানেই ঢুকে পড়লাম, দ্য ফিশারম্যান। এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছে। দেখুন কি সুন্দর, চারিদিকে যেরকম কম্বিনেশন আর লাইট, এত সুন্দর না, ডেকোরেশনটাও আমার ভালোই লেগেছে। এখন আমরা রাত্রে ডিনার করবার জন্য ফিশারম্যানে এসেছি। এটা কিন্তু স্বর্গদ্বারের ঠিক কাছে, নতুন, এটা জানি না খাওয়াটা কিরকম হবে, তবে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। এই সি ফুডও অনেক রকম আছে, কী কী আছে অর্ডার করছি, যা দেখাবো। ঠিক আছে, দেখুন কীরকম লাগছে, কারণ আপনাদের জন্য আমি কিন্তু নতুন নতুন জায়গা ডিসকভার করার চেষ্টা করছি, খেয়ে দেখছি কীরকম। আর যা দেখলাম এখানে ইন্ডিয়ান ডিশ, পিৎজা, ব্রেকফাস্টে যে মোটামুটি ব্রেড ট্রেড, এগুলো তো আমি খাবো না এখন। পিৎজা টিজা আছে, মাটন ফাটন রয়েছে, এখন আমার ইচ্ছেই করছে না। তবে ওনাদের শুনলাম সিজলারটা ভালো, তো আমি এখান থেকে অর্ডার করে দিলাম ইন্ডিয়ান হট সি ফুড সিজলার। দামটা 600 টাকার মতোই আছে, তো দেখি টেস্ট করে কীরকম। আর আরেকটাও আছে এখানকার, যেটা ওনারা সাজেস্ট করলো, সিজলিং ব্রাউন, দেখবো ওটাও ট্রাই করি। বাহ, অলরেডি আমাদের ডিশ এসে গেছে। সিজলার থেকে কিরকম ভাবে আওয়াজ আর ধোঁয়াটা বেরোচ্ছে দেখেছেন, বেশ ভালো লাগছে। কিন্তু আর দেরি না করে চটজলদি এরপরে খাওয়াটা শুরু করা যায়। ইন্ডিয়ান সি ফুড যে সিজলারটা অর্ডার করেছি অলরেডি এসে গেছে, টেস্ট করে এখন দেখি। কারণ এখানে যে সি ফুডটা পাওয়া যায়, সত্যি কথা রাস্তায় যেগুলো বিক্রি হচ্ছে আমার একটু ভয় লাগছিল খেতে, তো সেই জন্য এটা নতুন যে ফিশারম্যান, এখানে আমরা অর্ডার করলাম, ট্রাই করে দেখি। স্মোকি ফ্লেভারটা আসছে না তো, নাম্বারটা খাওয়ার পরেই দেওয়া যাবে। আগে খাই তারপরে বলছি কত দেবো, 10 যে আমাদের কলকাতার সাথে মিলছে কি মিলছে না।
ठीक है प्रॉन ठीक है फिश মিন্ট ফ্লেভারটা আসছে রাইস থেকে মিন্ট ফ্লেভার বেশ ফ্রেশ লাগে পমফ্রেট ট্রাই করি ফ্রেশ আছে কিন্তু নুনটা বেশি আচ্ছা পমফ্রেট ये कौन सा फिश है? बासा फिश। बासा। ये प्रॉन है, ये पॉम्फ्रेट। সি বিচের কাছে মাছগুলো দেখে যতটা ভয় লাগছিল তবে এখানে এসে যখন মাছগুলো খেলাম বেশ ফ্রেশ লাগলো যদি মনে করেন কেউ ট্রাই করবেন করতেই পারেন আজ দ্বিতীয় দিন সকাল সকালই বেরিয়ে পড়েছি পুজো দিতে আর পুজো দিয়ে ঠিকই করলাম যে আজকে কিন্তু আমরা সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করব নিরামিষ তো ঠিক মন্দিরের অপোজিটে দ্য গ্র্যান্ড এক্সক্লুসিভ ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে ঢুকে গেলাম মন্দিরের কাছেই খুব একটা দূরে নয় কি সুন্দর দেখুন সামনে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দিলাম তো প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু আজকে নিরামিষ খাবো যেহেতু বলেইছি পুজো দিয়ে প্রথমে নিরামিষ খাবো তা ব্রেকফাস্ট করার জন্য ঠিক মন্দিরের অপোজিটে একটু বাঁদিকে হাঁটলে পরে এটা পুরোটাই ভেজিটেরিয়ান তো এখানে আমি মশলা ধোসা নিয়েছি দেব নিয়েছে প্লেন ধোসা দামটা খুব একটা বেশি না 80 টাকা মশলা ধোসা আর প্লেন ধোসা 60 টাকা যদি কেউ মনে করেন ভেজ খাবেন তো এখান থেকে ট্রাই করতে পারেন সামনের ফাউন্টেনটা দারুণ লাগছিল খাওয়া তো হলো এবার একটু স্নান করা যাক আর স্নান সেরেই বিচের কাছে যে দাদারা কাঁধে করে মিষ্টি নিয়ে যান তো তাদেরকেই বা বাদ দিই কি করে তো তাদের থেকেও তো একটু মিষ্টি টেস্ট করতে হবে এখানে এক দাদাকে ডেকে নিয়ে তার থেকে কি কি আছে জেনে নিলাম আর আমার মতো কারা এরকম মিষ্টি খান সি বিচের কাছে কমেন্ট করতে ভুলবেন না চটপট কমেন্ট করে জানিয়ে দিন এটাতে কি আছে আমাকে রসগোল্লা দাও দাদাকে রসগোল্লা 10 টাকা করে সমুদ্রে স্নান করার পর এখানকার এই মিষ্টি কিন্তু যতবারই আসি খাই কিরকম টেস্ট খেয়ে দেখি হ্যাঁ টেস্টটা ভালোই তোমার সিঙ্গারা খাওয়ার ইচ্ছা ছিল সিঙ্গারা নেই হ্যাঁ আরেকটা কথা ওনাদের থেকে এবার জানতে পারলাম যে আগে ওনারা মিষ্টিটা কিন্তু ঘরেই বানাতেন বাড়িতেই বানাতেন কিন্তু বর্তমানে ওরা সেই মিষ্টি বাড়িতে বানান না মিষ্টির দোকান থেকে নিয়ে আসেন কেননা আগে যখন ওরা মিষ্টি বানাতো অনেক মিষ্টি রয়ে গেলে সেগুলো নষ্ট হতো ওদের লস হতো
কিন্তু বর্তমানে ওরা যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসে, যদি কিছু মিষ্টি বাকি পড়ে যায়, যদি বিক্রি না হয়, তাহলে মিষ্টির দোকানদাররা সেই মিষ্টিগুলো নিয়ে নেয়। আর ওরা যে পরিমাণ মিষ্টি বিক্রি করতে পেরেছে তার অনুযায়ী ওরা মূল্য পেয়ে যায়, তাতে ওদের লসটা কমই হয়। তবে হ্যাঁ, ওরা চেষ্টা করে সিঙ্গারাটা নিজেরা করতে। সেই ক্ষেত্রে সিঙ্গারার পরিমাণটা খুব একটা বেশি বানায় না, যতটা বিক্রি হয় সেরকম পরিমাণেই ওরা বানায়। আমরা যাচ্ছি ওয়াইল্ড গ্রাসে। এখানে আমরা আজকের লাঞ্চ করব। আজকে আমরা লাঞ্চ করতে এসেছি ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট। এটা কিন্তু লোকাল ফুডও পাওয়া যায়, আবার যার যেটা পছন্দ নানা রকম পাওয়া যায়। দেখি আমরা কিনি, একটু নতুন নতুন লোকাল ফুডও খাওয়ার ইচ্ছা আছে। আর সি ফুড খুব ভালো। এখানকার ফেমাস হচ্ছে কিন্তু ক্র্যাব। হ্যাঁ, এখানকার ক্র্যাব গুগল সার্চ করে এখানে দেখলাম এখানে টিপিক্যাল যত পুরি কুইজিন গুলো খুব ভালোই পাওয়া যায়, তো সেই জন্য এখানে ট্রাই করতে চলে এলাম। দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর, কত গাছগাছালির মাঝখানে এই রেস্টুরেন্টটা। हम लोग का आ गया ना? মেনু কার্ডটা ছবি দিয়ে দিচ্ছি, পজ করে দেখে নেবেন। আর কি দাম আর কি কি পদ রয়েছে সমস্ত কিছুরই একটা মিনিমাম আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু সম্পূর্ণ বর্তমান রেট, ভবিষ্যতে দাম বাড়তেও পারে। এখন হোয়াইট গ্রাসে এসেছি, এখানকার যে ওড়িশার যে বেস্ট বড়ি চূড়া ওটা খাবো বলে ওটা দেখি ট্রাই করে। ওটা আমি অর্ডার দিয়েছি, ক্র্যাব মশলা দিয়েছি আর রাইস দিয়েছি। ওরা আসার সাথে সাথেই পাপড় দিয়ে দিল, ওটা খুবই ভালো লাগছে। দেখি আগে কী কী আসে তারপরে আপনাকে বলে দেব। ক্র্যাব মশলা আর বড়ি চূড়া, এর সাথে কম্বিনেশন কি আছে? রাইস ক্র্যাব মশলা আজকে স্পেশাল আছে এদের, আর বড়ি চূড়াটা ট্রাই করলাম, এর সাথে রাইস দেখিয়ে দেবে। ক্র্যাবটা অলরেডি দিয়ে দিয়েছে যাতে কাটতে না অসুবিধা হয়, আর ওনারা সার্ভ করে দেবে। She's Krishna. ওকে Krishna. আচ্ছা, এক্সকিউজ মি। पहले बड़ी चूड़ा ले लेते, उसके बाद हाँ यहाँ का स्पेशल है सिग्नेचर डिश बड़ी चूड़ा। इंग्रेडिएंट्स में एक गार्लिक रहेगा और बड़ी ब्लैक ग्राम और ऑनियन और फ्राई करके हाँ उसको मिक्स करिए। चलो ट्राई करके হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যে ক্র্যাবটা দিচ্ছে না, এটা কিন্তু চিল্কার ক্র্যাব। যদি মনে করেন চিল্কার ক্র্যাব খাবেন তো একবার এখানে এসে ট্রাই করতেই পারেন।
দেখুন, ওনারা কি সুন্দর দাঁড়িয়ে থেকে আমাদেরকে বড় ক্র্যাবটা কিভাবে কাটার দিয়ে কাটতে হবে সমস্ত কিছু ওনারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যাতে খেতে কোনো রকম অসুবিধা না হয়। क्रैब में इंग्रेडिएंट्स जैसे ओनियन, गार्लिक पेस्ट, गार्लिक और ग्रेवी रहेगा, टमाटो ओनियन ग्रेवी। ये टमाटो ओनियन का ग्रेवी ओके होम स्टाइल बनाते हैं। इसमें बाद में दीजिएगा, हम ले लेंगे। থ্যাংক ইউ। কিন্তু টেস্টি ঠিক আছে, ভালো হয়েছে, একটু স্পাইসি হলে ভালো হতো। আর যিনি এই রান্নাটা করেছেন শেফ, উনি নিজে এসে আমাদের সাথে দেখা করে গেলেন। এই ব্যাপারটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। मेरा नाम जॉयल है। ये चीज़ आपने बनाया है? हाँ जी, इंडियन मसाला, टमाटो ओनियन ग्रेवी का मसाला है। अच्छा ओके, टेस्ट करके देखते हैं। তবে হ্যাঁ, ওনাদের আতিথেয়তা আর অভ্যর্থনা আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমি রেকমেন্ড করব, যদি মনে করেন পুরীতে ঘুরতে এসে একবেলা লাঞ্চ বা ডিনার যে কোনো একটা কিছু এখানে ট্রাই করতেই পারেন। ठंडा की कोनटा হয়েছে ঠান্ডা? আচ্ছা, রাইসটা। লাইট স্পাইসি, নর্মাল আমরা ঘরে যেরকম বানিয়ে খাই এরকম, খারাপ না, একদম ফ্রেশ আছে। রেকমেন্ড করা যাবে? ভিতর থেকে বার করবার জন্য এখানে দেওয়াও রয়েছে, বার করতে সুবিধা। এগুলি বেরোচ্ছে? হ্যাঁ, কাটারের সাথে দিয়ে দিচ্ছে। আর এই যে বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখুন, পুরো সবুজের মাঝে, দারুণ। কি কেমন লাগলো জায়গাটা, ভালো না? আমার সাথে ঘুরতে আর এখানে যে নতুনত্ব খাওয়া দাওয়া কিরকম লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যদি আগের পর্বগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত পর্বের লিংক দেয়া রইল, কাইন্ডলি একটু দেখে নেবেন, বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন, তাহলে আরো নতুন নতুন জায়গা আমরা যেখানে যেখানে যাব সমস্ত কিছু আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরারের সাথে থাকবেন। আমরা যে ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টটাতে খেলাম, এটা পুরীর যে চাংওয়া রেস্টুরেন্টটা আছে না, চাংওয়া থেকে আপনি যদি ডান হাতে চলে আসেন, কিছুটা এগিয়ে এলেই স্টেশন রোডেই পড়ে, সেটাই হচ্ছে এই জায়গাটা। কাজে আসারও কোনো প্রবলেম নেই। এখানকার জিজ্ঞেস করলাম বড় হাইতে কি বিক্রি হচ্ছে, বললো দই বড়া। দেখি প্রাইস। টাটকা হবে তো? টাটকা হবে তো? फ्रेश होगा ना? घर में बनाते क्या? अच्छा, घर में बना के लेके आते हैं क्या? दही दिया? दही पानी है, उसका दही है। अच्छा अच्छा। दही है, चना है, और क्या है? चना है, आलू है और आलू है। मौसा खाली कहले मु कहली मौ कहला शुणलेनी मौसा सी खाली बोकाना खाली ये क्या है? दही। बोतल में दही। बोकाना कहीं कर दो तो बकियार को मैंने बुक को
भैया का तुम हाँ मिक्सचर एक प्लेट में नहीं है আমরা যেরকম দই বড়াটা খাই তো ওই রকম টেস্ট না, ওটা ডিফারেন্ট, কারণ এরা দই বড়াতে ঘুগনি দিয়েছে। ঘুগনি আলুটা আমরা দিয়ে খাই না। ঠিক আছে, লোকাল ডিশ একটুখানি ট্রাই করে দেখা যাক। যেখানে এসছি সেখানকার জিনিস যদি না খাই কী করে। পার প্লেট 30 টাকা করে নিল, 4টে বোধহয় বড়া, ঘুগনি, সে পেঁয়াজ টেয়াজ সব মিশিয়ে দিয়েছে। ঠিক আছে, খারাপ না। এখান থেকে এসে যদি ডাব খান 30 টাকা করে নিল, কিন্তু খুব ভালো, জলও খুব ভালো। অন্যান্য জায়গায় কিন্তু দামটা অনেকটাই বেশি, কিন্তু এখান থেকে আমাদের বলে দিল ড্রাইভার, এখান থেকে নিলাম, খুবই ভালো, টেস্টিও, জলও অনেকটাই আছে। সাক্ষী গোপাল মন্দিরের কাছে অনেকেই বসেছে ডাব নিয়ে। আমরা যার কাছ থেকে খেলাম ওর नाम হচ্ছে प्रदीप। क्या तुम्हारा दुकान में आने से ठीक दाम पे देगा ना? हमारा बंगाल का जितना टूरिस्ट आएगा, हाँ ठगना मत।